দরুদ শরীফ পড়ার মধ্যে আমাদের কোন কার্পণ্য চলবে? আরো জোরে বলেন, চলবে? আসলে আমরা গরিব মানুষ, আর আমার নবী গরিবকে নিয়ে সবার আগে জান্নাতে যাবে। আমার ওই দয়াল নবীর দিকে একটু প্রেম ভরে, মন ভরে মহাব্রত করে আল্লাহুম্মা সাল্লি আলা मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली যখন আপনার গাড়িগুলা সাদা হয়ে যাবে, চোখগুলা খোলা হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, পৃথিবীর জমিনের প্রত্যেকটা দরজায় আপনার দাম কমে যাবে। কথা বল ঠিক না বেশি? এমনকি যে সন্তানের জন্য এত প্রিয় যৌবন মাটি বানালেন, ওই সন্তানের কাছেও আপনার দাম কমে যাবে, আপনার প্রিয় সমর্থকের কাছে আপনার দাম কমে যাবে। কিন্তু ওই সময়ও আমার নবীর কাছে আপনার দাম কমবে না। যেই দিন আপনারা সবাই ছেড়ে চলে যাবেন, কেউ আপনার পাশে থাকবে না, কবরের পাশে দাঁড়িয়েও থাকবে না, কিন্তু আবার মদিনার নবী ওই কবরে আপনার পাশে থাকবেন। ওই নবীকে আরো ভালোবেসে করি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। কফনের কাপড় লাগাইয়া লাগায় আল্লাহুম্মা মাশাআল্লাহ। সব কথা জবান খুলে सताया गया हो, बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली अला আমরা যারা বাইরে দাঁড়ায় এসে বুঝতে পারি তাই তো বলছি হাবিবুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ
عليكم السلام يا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा तो आईने नूर तेरा सब करना नूर का अल्लाह। उपस्थित उत्तर संघ বাগদাদি কাফেলা বাংলাদেশ উত্তর সংঘের উদ্যোগে হুজুর শাহীন শাহ বাগদাদ গৌসুল আজম পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজিজ গ্রামী হাজী মোহাম্মদ আসগরী সাহেব, हजरत मौलाना कारी सिराजुल इस्लाम साहेब, अजीजी ताजुल इस्लाम खान साहेब, আজকের মাহফিলের মোহতারাম রৌনক, মুজাহিদ আহলে সুন্নাত, ওয়াইজ মিল্লাত, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুবারক হোসেন শরীফ বেলালী আল কাদরি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর মুজাহিদ हजरत मौलाना मुफ्ती ताहिरुद्दीन खान सिद्दीकी साहेब, हजरत मौलाना मुफ्ती अबू नासिर खान साहेब सह असातिज़ाए किराम, उलमाए किराम, मुरब्बी बाबा, যুবক ভাইরা, আইম্মায়ে মাসাজিদ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার এমন একজন আল্লাহর ওলির নামের উপর, এমন এক আল্লাহর ওলির শানের উপর বসার তৌফিক দিয়েছে, যার ওসিলা ধরে আল্লাহর দরবারে আহ্বান করলে আল্লাহ তাআলা মুর্দা মানুষের দিল জিন্দা করে দেন। এমনকি যেই দেহের ভিতরে আত্মা নাই সে আত্মাবিহীন দেহকে আত্মাওয়ালা করে দেন। ওয়ালা আলকাইতু সিররি ফাওকা মাইতি লাকামা বিকুদরাতিন মাওলা তাআলা। এই দুনিয়ার মানুষ যে আব্দুল কাদের জবানে কোনদিন মিথ্যা বলে নাই, আমি আব্দুল কাদের জিলানী তামাম পৃথিবীর সামনে ঘোষণা দিলাম, আমার সামনে যদি কোনো মাইয়িত নিয়ে আসো আর আমি যখন মাইয়িতের দিকে তাওয়াজ্জু দেই, ওই মুর্দা আর দাঁড়াইয়া যায়। মরা কি দাঁড়াইতে পারে? মরা দাঁড়াইতে পারে? দাঁড়াইতে পারে না। তার মানে সে জিন্দা হয়ে যায়। কথা ঠিক না বলছি? একদল শিয়া পন্থী, কোনপন্থী? শিয়া হলো যারা নবী এবং সাহাবীদেরকে গালাগাল করে। শিয়াদের মধ্যে বহু দল আছে, তার মধ্যে একটা দল যারা জাহান্নামী কাফের। ওরা আমার নবীর নবুয়ত মানতে চায় না। ওরা বলে জিবরাইল ভুল করে আলীর চেয়ে নবীর নবুয়ত দিছে, নবীর কাছে আনছে। কারণ তো চলতেছে না, আল্লাহ যে বাঁচাইছে, যে জেনারেটর চালাইছি বাবা তুই দৌড়ন লাগবে সবসময় আমি এলি ব্যাক করে তোমার মাইকের আওয়াজ আমার কাছে খুব পারফেক্ট মনে হচ্ছে। অল্প সময় কষ্ট কি আপনাদের শিয়া শিয়া ছিলেন যারা বলে আলীর বদলে নবীকে ভুল করে জিবরাইল নবী আর আজকে তো নাউজুবিল্লাহ। এই ধরনের শিয়ারা হচ্ছে কাফের। আরেক ধরনের শিয়া আছে যারা নবীর মানে আর নবীর পরে খলিফা একমাত্র হযরত আলী, বাকিরা সব ভণ্ডা। মানে ওরা বাটপা, আল্লাহ ভণ্ড, ওদের খেলাফত ঠিক নাই, এটা উমরে বাটপারি করিয়া আবু বকরের খলিফা বানাইছে, অথচ খেলাফতের দায়িত্ব ছিল মাওলানা আলী।
সাহাবীদের বদনাম করে। এই ধরনের যারা শিয়া ওরা হচ্ছে পথভ্রষ্ট, বাতিল, ওরা জাহান্নামী, গোমরা। কথা বলছেন না? ঠিক আরেকজন শিয়া হলো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এটা মূলত শিয়াদের একবার দুর্বল দলটা, যারা বলে আমরা অন্য কোন সাহাবীকে কথা বলি না, শুধু আমির মুয়াবিয়াকে গালি দিই, কারণ আমির মুয়াবিয়া ইয়াজিদের বাপ। সুতরাং আমরা ওনাকে গালি দিই। তারাও আহলে সুন্নাত থেকে খারেজ। তারা আহলে সুন্নাত হইতে পারে না। নবীর একজন সাহাবীকে গালি তো দূরের কথা, ইমাম না মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। আল্লাহর তরফ থেকে আমার নবীর দরবারে যে ওহী আসতো সেই ওহী তিনি লিখতেন। আর সবসময় কোন সুন্নি এলাকায় যদি কোন ওয়াহাবি মিশন পরিচালনা করে, তার কোন কাজ করে, তবে সে ওয়াহাবি পরিচয় দেয় না, সুন্নির বেশি আস্তে আস্তে বলবে। কথা বলুন, ঠিক না? যদি কোন ওয়াহাবি মৌলবী আপনাদের গ্রামে ঢোকে, সে ওয়াহাবি এজেন্ডা বাস্তবায়ন করতে হলে সে ওয়াহাবিদের আকীদা প্রকাশ করবে না। কি করবে? আমার বিরুদ্ধে বলবে না, বা যারা সরাসরি মানে ওই পীরের বিরুদ্ধে করবে না, তারা প্রথমে গানাগার, গাঁজাখোর, এইগুলা সেইগুলা বলে বলে আস্তে আস্তে আপনার মগজ ধুলাই করে শেষ বেলায় বলবে বুঝা আজিম নদীর কর, তাই বলি এই কথাটা কিন্তু ঠিক না। কথা বলে না? আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আমার ভাই আসিল মাওলানা সাহেব দীর্ঘদিন জামাত ইসলাম করে, কেউ জানে না তার পরিচয়টা কি। ওই এলাকা সুন্নি এলাকা, মানুষ তো জানে উনি সুন্নি, আশিকেরা সব মিলাদ কিয়াম করে, কেউ ধরতে পারে। আমার জীবনের সাথে তার প্রথম দেখা, আমি তার টান দিয়ে বসেছি। আগের মানুষ তো ইজ্জত করে না বসেছি। আমি কিছুক্ষণ কথা বলার পরে এমন একটা কথা তার সঙ্গে চাচ্ছি, তার পরিচয় পেশ করতে বেশি দেরি লাগবে না। সে আমার হাতটা নিয়ে চুমা খেয়েছে। আল্লাহু আকবার বলে সে প্রায় আধা দাঁড়াই গেছে। আমি আর একটা মেয়ে ছিলাম নতুন, তার একটু চোখ দিয়া মার্ক করার জন্য টিপ দিছি, যে চুমাটা যে লিখে দিছে তুমি মনে রেখে। কিছুক্ষণ পরে আমি ওই লোক চলে গেল। আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করলাম, কেউ নেতা দুধ কলা দিয়ে তুমি বিষধর সাপ পুষতেছ, কি বুঝলাম না। বুঝলে না তুমি আওয়ামী লীগের সভাপতি, আর তোমার ঘরে যে খেলছে সে যে জামাত ইসলামী কই পারেন। তদ্রুপ ভাবে শিয়ারা যদি ঘাপটি মেরে থাকে, শিয়াইদম প্রচারের প্রথম অস্ত্র হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া। ওইটা যদি কেউ বরদাস্ত করে ফেলে, তখন আবু বকরকে গালি দেয়। আপনাদের দোয়া এই অধম গুনাহগার আলেম দাবি করতে পারি না, ওই রকম ইলম অর্জন করিনি, ওই রকমের যোগ্যতাও নাই, গুনাহগার মানুষ। কিন্তু একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই চোখের সামনে যদি কোনো বাতিলপন্থী আসে, 100 বছরে যদি গোপন করতে পারে, ইনশাআল্লাহ 10 মিনিট এটা খুলে ফেলবো। কারণ আমাকে আল্লাহ তাআলা আর কিছু দরকার না, ইমানপুর সিনার একটা যোগ্যতা দিচ্ছে। কারণ আমরা এমন একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়াত, যেখানে একজন দেশের নাগরিককে যদি ক্যাডেট অফিসাররা ক্যাডেট কলেজে পড়লে এরা বেরিয়ে মিলিটারি অফিসার হয়ে যায়। কারণ তারা শুধু নাগরিক হয় না, দেশ রক্ষার বড় নেতৃত্বে চলে যায়। এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া এমন একটা মাদ্রাসা, যেখানে পড়লে শুধু মৌলবী হয় না, আরো বহুত মৌলবীকে পাল্লায় তুলে মাপার যন্ত্র পর্যন্ত শিখিয়ে দেওয়া হয়। যারা আত্মস্থ করতে পারছে সবাই তো না, দাদা তো মক্ষ আছে।
কথা আছে না? সবাই না, যাদেরকে আল্লাহ দেয়। এই আশার উপরে আমি নাসিরনগর মাদ্রাসাটা করেছি। আশা করি আপনারাও আপনাদের এই উত্তর সংগরের মাদ্রাসাটাকে একটু দেখে রাখবেন, যেন কোন চোর ইমান চোর ভাবটি মেলে চেহারা বদলে আপনাদের ইমান লুট করতে না পারে। যদি একজনের ইমান লুট করে তাহলে সারা দেশবাসী তার জন্য দায়ী থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আপনাদের বোঝার দরকার নাই, কথা বলেন, দরকার আছে না নাই? আমার কথা কি আপনাদের কানে যায়? একটু আসতে দেন, কানে যায়? এটা লড়েন নাকি? আমি তো যত মানুষের মেলে ওয়াজ করতে এসেছি, তো কবর ওয়াজ করতে পারবো না। তো এই জন্য আল্লাহ তাআলা এই বাগদাদি কাফেলা, আমি গুনাহগারকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই বাগদাদি কাফেলা নামের একটা সংগঠনের মাধ্যমে আমাকে যত জায়গায় মানুষ ভালোবাসে, আমি মনে করি ওখানে দিনের কাজ করা আমার দায়িত্ব। কথা বলুন, ঠিক না ঠিক? কারণ যখন কেউ তাকে ভালোবাসে, আল্লাহকে যদি কখনো কেউ ভালোবাসে, আর সের খোদা আপনাকেও ভালোবাসে। যেরকম আমার মদিনার নবীকে যদি কেউ ভালোবাসে, আমার মদিনার নবী বাংলাদেশের মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী কি বাংলাদেশ শেষ করছে? নবীকে ভালোবাসেন, নবীও ভালোবাসেন। আবার যদি শয়তানকে ভালোবাসেন, তিনিও আবার আপনাকে ভালোবাসেন। এই জন্য কিয়ামতের দিন যে যাকে ভালোবাসবে তার সাথেই তারা হাসর হবে। আমরা কে কাকে কতটুকু ভালোবাসতে পারছি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ যেন নবীর ভালোবাসায় আরো আমাদেরকে বরকতপূর্ণ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা জান্নাতবাসী নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে বলেন, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারণ আল্লাহরে যদি ভালোবাসে, আর আল্লাহ যদি আপনাদের ভালোবাসে, আর টেনশন আছে? কথা কোন টেনশন আছে? قل إن كنتم تحبون الله আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে জাতিকে বলে দিন, এই আমার হাবিব পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দিন, মানবদেরকে জানিয়ে দিন, জিনেদেরকে আপনি জানিয়ে দিন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে, যদি তোমরা আল্লাহর প্রেমিক হয়ে থাকো, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবেসে থাকো, তোমরা যদি দাবি করো তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ আনুগত্য করো। কি কি আল্লাহ আল্লাহকে ডরাইতেন না ভালোবাসতেন? কথা কয় না, ডরানির কথা না, ভালোবাসার কথা। তো ডরানি জিনিস, ভালোবাসা বাবা। ডরাইলে মানুষ সামনে কিছু করে না, পেছনে যায় করে। হিসাব সামনে বরবার করবে, উনি মহান মানুষ, কিন্তু ভালোবাসে না, বিপদে হইলে কয়। এমপি যখন দূর হয় দূর,
সুস আমার বলবো দিস ভালো না করি ভয় নেই কথা বলে ভয় এক জিনিস ভালোবাসা আরেক জিনিস আমার আল্লাহর ইজ্জাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও কারে ডরাও কিন্তু এই আয়াতে আল্লাহ কয় না হে আমার বান্দারা রে আমি তোদেরকে এখন ডরের কথা বলবো না এবার ভালোবাসার কথা বলি কারণ জমানায় জগতে যদি কেউ কাউকে ভালোবাসতে পারছে তার জীবন ধন্য হয়ে গেছে এমনি পারতেন না তো লুক সারতেন এমনি করলে লুক সারত না ভয় হলে এক জিনিস অনেকে দেখছেন সরকারের দ্বারা দুষলো না কিন্তু সুযোগ পাইলে টিভি হয় বাথরুম হয় কিন্তু ভালোবাসলে বাতি জ্বললে যেই কথা নিগলেও বাবা আপনাদেরকে বোঝায় ভালোবাসা কি জিনিস ভয় কি জিনিস এক লোক বাবা বিয়ে করতে গেছে আল্লাহরে ধরায় সমাজে ধরায় সমাজের বিষয় আশয় খেয়াল রাখে এই জন্য তিনি বিয়ের মধ্যে যায় কৌশল করে যৌতুক লয় আমি দেখছি বর্তমান ভাবে যৌতুক নিয়ে বিয়ে করে একবারে ঘরের মাথাটা মরল সেদিন বোট বোট করে চালায় কথা কেন দেখেন একটা ইমান ভাবের বিরুদ্ধে বেশি দিক করে আলোচনা করে দিচ্ছে আমরা যার জন্য একটা আন্দোলন আমরাই করি যৌতুক 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 কারে কয় যৌতুক কারে কয় জানেন না শ্বশুর বাড়ির থেকে উপঢৌকন হিসেবে একটা সুতা নেওয়া এটাও হারাম এটা কি আবার আমাদের দেশে দেখা যায় হুজুর মানুষ তিনি কয় না সুন্দর একজন সর্দার না উনি কয় তোমরা জামাই তো অনেক দূরে ইমামতি করে একটা মোটর সাইকেল হইলে বড় ভালো হইতো খাট পালো খুবই বড় আকল পানি হইলে বের করলি যাবে কথা বুঝেন না আমি বুঝতেছি ক্লিয়ার হইতেছেন আওয়াজ প্রথমে তো ভালো ছিল কারেন্ট হওয়ার পরে তোমার জোরে ধরে লিখে দিল আর বাইরে যারা আছেন দয়া করে হাউকাও করি না আমি হাউকাওয়ার মধ্যে আমি তো বিয়া সবজি খাবি না হাউ হাউ খাও তোমরাও খাও আমিও খাও এই ওয়াজ আমি নিজে করতে পারি না এর একটা এক্সপিরিয়েন্স আছে এর মাহফিলে দেখবা যাইবো হাউ খাও নাচতো ভালো একটু কুদেই কালকে অনেকগুলোর দিকে কিরে যাচ্ছে করে কোনো আর নাচানাচি তোমার তো ইয়ে যাইয়া ভাবছিল তুই যেটা নাচ দেবো সেটি তো নাচলো না মানুষ না থাকলেও এই কালচার আমাদের পক্ষে সম্ভব না হয়তো তারে আল্লাহ নিয়ামত বেকার বরকত বলছেন একটা দিয়েছে আপনারা তারা দেখলে জোশ আয় রোজ খুইয়া যায় লুঙ্গি না খুইয়া যায় লুঙ্গি খুঁয়ে যায় একবার কিন্তু খেলা চলবে মনোযোগ ভালোবাসা কারে কয় আর ভয় কারে কয় আমরা নিতাম না আমরা জামাই কো না না দিয়ে বুঝবো সর্দাররা কত সুন্দর কথা জেলা করবো তো বুঝবো না কথা বলে না এরার কথা তুমি বন্ধু করবে নাকি মসজিদ সব বেশি কারে দৌড়ান তো ওই গাওয়া সর্দার খুব করে খুঁজে বেশ মারবো আর কি কথা বলে না ভিলেজ পলিটিক্স ইজ এ ডেঞ্জার পলিটিক্স গ্রাম সর্দাররা ফেস বড় ডাক ফেস এরা সুন্দর খুঁজে দেখা যায় মোটর সাইকেল টিভি ফ্রিজ সব লয় আর যারা ধরা সরে না তাই দেখো ওই আমার পুত্র বিয়ে করার মুসিলে গেলে কথা জানা একজন এলো ডাইরে তার একজন দূরে লয়
কিন্তু দেখবেন বাবা যেই ফুলাটা প্রেম করছে, যে ছেলেটা মেয়েটা কি ভালোবাসে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, কয়টা মোটর সাইকেল একাই, আব্বা তোমারে চিনি না, আম্মা তোমারে চোখে দেখি না, বারবার কিছুই নাই রে আমি প্রেমিক, একটারে কয় তুই আর আমি যথেষ্ট। কথা বলে এর নাম হইল বাবা প্রেমিক। আমরা আল্লাহর দরবারে আসছি, নবীর দরবারে আসছি, কারো মনে থাকে তাবারকের লোভ, কারো মনে থাকে ফজের লোভ, কারো মনের মধ্যে থাকে নাচানাচির লোভ, কারো মনের মধ্যে থাকে দর্শনের লোভ। কিন্তু যারা প্রেমিকের বিছানা তাকায় বসে না, মাটির বিছানায় বসিয়া যায়। মাটির বিছানা বইলে প্রমাণ দেখতেছে আপনারা জন্য ভ্রমণ করে দিয়েছেন, দেখছেন মাটির কাছে নদীর লেগে কথা জানা যায়, সব ইজ্জত উষ্ঠ দিয়ে ধরে দিয়েছেন, কারণ প্রেমিক হইলে তার প্রেমে লেখাও বিবেগ কথা বলেন। 12 বছর জেল কাটিয়ে প্রেমের কারণে, কয় বছর? ইউসুফ নবী প্রেম করছেন আল্লাহর সাথে, জুলাইখার সাথে না। আর জুলাইখার প্রেম আছেন ইউসুফের মাধ্যমে আল্লাহর সাথে। আমরা যুবকরা এই প্রেম বুঝবো, প্রেম বড় দামি জিনিস, ভালোবাসা বড় দামি জিনিস। যদি আল্লাহকে ভালোবাসতে পারো, নবীকে যদি ভালোবাসতে পারো, দেখবা তোমার দ্বারা বেঈমানি কাজ সম্ভব হবে না। কারণ যে যাকে ভালোবাসে তার থেকে চায় না, তারে শুধু দেয়। ব্রিটেনের রাজ পরিবারের রাজপুত্র সামান্য একটা মেয়েকে বিয়ে করার অপরাধে তাকে যখন তিরস্কার করা হলো, প্রেমিকাকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রাস্তা সার্থক করে চলে যায়। এখন আমেরিকাতে মনে হয় কি কাজ করে খায়, পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল রাজ পরিবারের সন্তান। আমরা বাবা নবীকে কি ভালোবাসতে পারছি? এই জন্য আল্লাহ এই আয়াতে কয় ভালোবাসো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি বলে দিন আমার সাহাবীর দল, মুসলমান আল্লাহর যদি ভালোবাসো, তোমরা যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকো, প্রেমিক যদি হতে চাও, আল্লাহর সাথে যদি প্রেম করতে চাও, আল্লাহর সাথে যদি ভাব লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের গোলাম হইয়া যাও। আল্লাহর আল্লাহকে ভালোবাসতে হলে কার গোলামি ছিল? তাহলে নবীর গোলামি হইল আল্লাহর ভালোবাসা পাওয়ার মন্ত্র। কথা বল ঠিক না? রয়েছে নবী বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা, এটা শয়তানের ষড়যন্ত্র। কথা কয় না কে? আজকে আমি আমাদের দেশে এরকম লোক নবী ছাড়া বুঝো না। কথা কেন? কথা কেন? আমরা আল্লাহর বুঝে দিই, আল্লাহ লোক আমার বুঝে দিলে ভালোবাসা হইব না, আমার নাম যখন ভালোবাসা হবে না, আমার নবীর গোলামি করছি। গোলামের প্রথম শর্ত, গোলাম ভুল করে কি করে না? মালিক যখন মনি রাখে বাবা, মনি ভুল করে কি করে না? মালিক ক্ষমা করে কি করে না? কিন্তু চাকরিচ্যুত করে কখন? যখন মালিকের ইজ্জত ধরে আমার বেয়াদবি করে। মনি বেটা যদি মাঝন রেখো, হ্যাঁ কি কথা তারা চাকরি থাকবো। কথা বলে তাইলে নবীর গোলামি কি এটার নাম যে নবী ছবির তলের কুত্তার খবর জানে না?
এটা কি নবীর গোলামীর নাম? এটা কি নবীর গোলামীর পরিচয়? নবী আমরার বড় ভাইয়ের সমান, এটা কি নবীর গোলামীর পরিচয় না বাপযুক্ত পরিচয়? এখন দাসে গোলামে ভুল করছে, মালিকের কবিতা দিছে উচ্চা করবে, আমিও মানুষ তুমি তো মানুষ, দুজনের মধ্যে বেশ কম আছে না নাই? নবীকে আমরার মতো মানুষ, কথা বলেন আমরার মতো মানুষ। আমার ভাইয়েরা, যদি কেউ বলে আমার নবী আমাদের মতো মানুষ, নামাজ পড়তে পড়তে যদি পাহাড় করে নেয়, ওই লোকটাকে ইমানদার বলা যায় না। এই জন্য আল্লাহ কয়, ওরে আমার প্রেমিক, যদি তুমি আমার প্রেমিক হও, আমার নবীর গোলাম হইয়া যাও, তাহলে বলুন আল্লাহকে কি ওয়াহাবিরা ভালোবাসে না সুন্নিরা ভালোবাসে? আরো যেটা কোন ওয়াহাবিরা না সুন্নিরা? কারণ সুন্নিরা নবীর সঙ্গে বেয়াদবি, নবীর গোলামি করে, কথা বল ঠিক না বেশি, আর ওরা নামাজ পড়ে আর নবীর সাথে বাদরামি করে। আল্লাহ বলছে না, এটা ভালোবাসা না, কথা বল না, এটা আমার সঙ্গে বান্দরামি। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, নূরে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন দো জাহানে কি যে হবে আমার পরিচয়, নূরে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো এই কোন ভাবনা। নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোন পর জগৎ জাহান জন্মে ধন্য হয়, পর জগৎ জাহান জন্মে ধন্য হয়, নূরে নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। এই জন্য আল্লাহ বলেন সত্যাবিহীনী, নবী বলে দেন আমি নবীকে মানার মতো মানতে হবে। সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নবী মানতেন একটু দেখেন। একজন মুসলমান কালমা পড়ানোওয়ালা নামাজি আরেকজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, জমির মধ্যে পানির বন্টন কারাগার হইতে নিয়ে দুইজনে যখন ঝামেলায় জড়ালেন, মুসলমানটা প্রস্তাব করলেন আর ইহুদি মারামারি কাটাকাটি ভালো জিনিস নিয়ে যান মুহাম্মদের মদিনা, এখানে বেয়াদবি করলে, এখানে ফিতনা করলে কারো রেহাই হবে না, চলে যান আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাব, উনি যার পক্ষে রায় দেবে আমরা তারই মেনে নিব। নবী আছে তো তাহলে হাতরান বলে আইন কানুনে ঘুষ কাজ শব্দ না, তুই বিগত করবে কাজ কাজে যায়, নবীর কাছে যাই, তিনি যা বলেন মেনে নিবেন। কিন্তু ঠিক আছে, আমার আপত্তি নেই, হইতে পারে তুমি নবী, কিন্তু বিশ্বাস আমি করি, কারণ তোদের নবীর মধ্যে কোনো দুই নম্বর নেই। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মানতে পারি, কিন্তু সব যে তাতে কোনো সন্দেহ, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি পাবন তুমি হয়ে যাও, নবীর গোলামি যদি তুমি করো, হিন্দু মানুষও তোমাকে সৎ বলতে বাধ্য হবে। আর আমরা খাচ্ছ কেমন নষ্ট হয়েছে, বাইরে বাইরে সুদ দেয়,
ইহুদি নবীর দরবারে গেলেন, মুসলমানও গেলেন, দুজন আল্লাহ নবীর দরবারে তাদের স্টেটমেন্ট পেশ করলেন। আমার আল্লাহ নবীর আয়াত দিলেন ইহুদের পক্ষে। কার পক্ষে? আরো ধরে কার পক্ষে? যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, মুসলমানটা বলেন নবী মনে হয় আমার সব কথা ভালো করে বুঝে নেই, কারণ তার ভালো ওহাবির মতো মানে নবী তো আমরা মতোই সব কথা বলা বলে না করে বুঝে না কথা চলো রে আমার আর একটা জায়গায় এখনো বাকি। ইহুদি বলে কার দরজা কয়? ওমরের দরজা কয়। আমি ওমর রে মানি। সাইয়্যিদনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা যখন গেলেন, উনি ইহুদির কাছ থেকে মুসলমানের কাছ থেকে সব শুনলেন। যখন তিনি শুনলেন ওই মুসলমানটা নবীর কথা মানে নাই, নবীর রায় মানে নাই। বলল তুমি কেন নবীরটা মানো নাই? আমি নবীর কাছে সব বয়ান দিতে পারি, সব বয়ান নবীর কাছে দিতে পারি নাই। তুই মনে করি তোর থেকে তুই ভাবি পারি বস্তা করে শুরু আমার মতো করি না ভাই, রাখ তোর এখানে চলে গেল। ঘর থেকে তরকারিটা নিয়ে সোজা মুসলমানের মাথা ঘর থেকে জমিনে ফেলাই দিচ্ছে। ইহুদি থরথর করে কাঁপতে লাগলো। ইহুদিরা কয় তুই কাঁপিস না, তুই কিচ্ছু করুন না। কেন না? তুই ভুলছি, এটাই ভুল করেছে। বিচার মানে একটা ভুল নয়, কিন্তু আমার নবীর ব্যাপারে সে যে আপত্তিটা উঠেছে, আমার নবী তার কথার খেয়াল করে নাই। সে আমার নবীর কাছে সব খুলে বলতে পারে না। সে কি জানে না তার ঈমান নাই? কেন না? নবীদেরকে বলতে হয় না, নবীরা উম্মত সামনে দাঁড়ালে উম্মতের মরণের আগ পর্যন্ত জানে। কথা বল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাথাটা ধরে তো মানুষকে চলেছে নিয়ে আল্লাহ হলো কেসাসের বদলা হলো কেসাস, কাতরের বদলা কতল, এটার নাম হলো কেসাসের মাসালা। যদি কোনো মুসলমান বিনা আদালতে মুসলমানকে হত্যা করে অথবা কোনো অন্য ধর্মের মানুষকে যদি আদালত ছাড়া কেউ হত্যা করে, ওই মুসলমানকে মাথা কেটে দেওয়া হবে। ওই মুসলমানের ছেলেরা আল্লাহ নবীর দরবারে যখন দরখাস্ত পেশ করে দিলেন, নবী উমরের তো ক্ষমতা নেই, যদি তার কতল করতে হয় আপনি নবী তার রায় দিতেন, তারপর কতল করতেন। উমর তো আপনার বর্তমানে থাকতে সেই ক্ষমতা পায় না। আমাদের আব্বা তো আপনার উম্মত ছিলেন, আমাদের আব্বাকে কেন কতল করা হলো তার জবাব চাই। নবী যে আদালত বসালেন, ডাকলেন উমর তুমি এই কাজ কেন করলা? বলে যে আমি যে কাজ করছি আরো 100 বার যদি কাঁদেন আমি এই কাম করুন। মুসলমান কবরে দেন যান কেন? এটা মুসলমান হয়েছে কিন্তু নবী মানে না, আপনার ইত্তেবা করতে পারে নাই কেন? সে মনে করছে আপনি নবী ভুল ফতোয়া দেন, আপনি নবী ভুল রায় দেন। কিন্তু তার ইমান থাকা উচিত ছিল, নবীদের কেউ পাস করতে পারে না। নবীরা যদি কাউরে জবানে বলে দেয় এটাই হক হইয়া যায়। আল্লাহ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে দেয়। নবীরা যদি এমনি যখন কিছু বলে না হওয়ার কথা বলে দেয়,
নবীর জবানের পাওয়ারটা এত বেশি, আর আমার নবীর পাওয়ার তো কত বেশি আন্দাজ করার বাইরে। আমরা নবীর আল্লাহ কি বলে যে এদের তো আপনারা জানেন না। সারা দুনিয়া এক জায়গায় ক্ষমতা এক কানো করলে আমার নবীর দুটার সমান হতো। বলবেন ক্ষমতা নবীর সমস্ত সৃষ্টির চক্ষের জুটি এক জায়গায় করলে আমার নবীর চোখ বরকের জুটির সমান হবে না। সমস্ত দুনিয়ার আদালতের জ্ঞান এক জায়গায় করলে আমার রাসূলের আদালতের জ্ঞানের সমান হবে না। ওইগুলো আপনারা মেলে করে লাভ নেই, কারণ সময়ও বাইরে। আমার তো ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগে, কিন্তু এই সময় তো পাবলিক আমার দেয় না। আসার পর থেকে মাশাআল্লাহ নন স্টপ চলছে ঠেলাঠেলি। ঘুম থেকে নাসিমনগর উঠে দেখি মাশাআল্লাহ লাইন একটা ধরছে। বলে যে তিনি শনি রবি সোমবার আমার ভাত খাওয়া মাছ খাওয়া আর বন্ধ করে দিতে হয়। এরপরে দেখা যায় এটাকে বসে থাকে এই মানুষের গাড়ি যাও গা সবাই কোনো গাড়ি বাড়ি হয়ে না যায় গাড়িটা দেখাচ্ছে গাড়ি থাকলে যাবো আছে গাড়ি দিচ্ছে হিসাব মানুষ শোনা দিয়ে যাইব বড় যেটা একটা বাড়ি মারবো তো মধ্যে একটা বাড়ি দিল যাইতাম না। এগুলো তো কাম থেকে যেতে হয়, মাথার মধ্যে তো টেনশন কাজ করে। আপনারা বসে থাকলে কি আমি আরামে ঘুমাতে পারি? এটা তো আরেক নাদানের কারবার। আমার দরজা বসে থাকবে আমি আরামে খামার ঘুমাবো, তো আল্লাহ নবী আমার দৌড়। একজন মানুষ কারো বাড়িতে আসলে তো ডিউটি হয়ে যায়। আল্লাহর নবী কি যে জিনিস আল্লাহ বানাইছেন বাবা, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার চোখ, সারা দুনিয়ার স্যাটেলাইটের ক্ষমতা এক কানে করলে আমার নবীর দ্বারে না চলে যেত, কারণ আমার নবী কার নূর। আরো যারা কেন কার নূর? আল্লাহর নূর। এই যেদিন আবার করি তখন বুঝাবো আল্লাহ নূরের পাওয়ার কত বেশি। মুসা নবী দেখছিল আল্লাহর শেফে ছিল, এটা দিয়ে খেতে গেলে 30 মাইল দূর করেছে। কত মাইল দূর? 30 মাইল দূর করে কোথা করে চকচক করে দেখত। কি আগে তো তুই দেখছিল চোখের পাওয়ার তো পারলো কি? আরে বাসে বুঝছো আমার নূর যে দেখছো খাইছিলি পাহাড় আমি কিন্তু দূর থেকে শুনবো পায়ের আওয়াজ দাও শুনতো। আর আমার লোক স্বয়ং আল্লাহর লোক জাতি লোক সোহান, কিন্তু আল্লাহর অংশ কথা কেন? আল্লাহর অংশ ওই নূরের পাওয়ার কথা সময় পেলে বলবে। দেখুন নবীকে কিভাবে মানতে হবে। আমার রাদিয়াল্লাহু আনহু বলেন লোকটা যদিও কান্না করেছে আমি তার ইমানদার জানি না, কারণ তার ইমানদার হয় না। আপনি নবীকে মানার মতো মানতে পারে না, আপনি নবীর সেই চিনে নাই। সে মনে করছে আপনি নবী আমাদের মতো মানুষ। কথা কেন ঠিক না বুঝি? এই জন্য নবী আপনার কথার উপর সে সানি বিচার চায়, কিন্তু সেটা জানে না নবীর উপরে কখনো সানি চাওয়া যায় না। আমি তারা টেস্ট করে দেখছি, কিন্তু লোকটা বেয়াদব। আমার ঘরে যখন গেছি আমি তারে ওয়াজ করার চেষ্টা করছি, বুঝতে চায় না। সে আপনি নবীর সাধারণ ভাবে দেখতে চার তর্ক করে, তখন বুঝছি রে ভাই তোর আর বাঁচার অধিকার নাই। অন্তত আমিও মনের হাত থেকে বাঁচতে পারছি না। বোবা কিবার মানুষ আমার হাত থেকে দেখতে শিখেছি ইয়া রাসূলুল্লাহ। এখন যে শাস্তি দিতে পারে কারণ এই বোবা কিবার লোক খুব খারাপ মানুষ, এরা ডেঞ্জার। কথা যেগুলো বলছি এরা পাগড়ি বুগড়ি হইলে সরল মনে মুসলমানকে ধোঁকা দিয়ে বেঈমান বানাই। কথা জানা যায় কিন্তু তবলিগ ওয়ালারা 50 বছর আগে থেকে তারা বাংলাদেশে তবলিগ শুরু করছে। তবলিগ যে কত ভালো কথা বল। এখন একটা পিঠটা ভালো ভালো কথা বলা ভালো না। তবে ভিডিও তুমি দেখছেন না যে হুজুররা ফতোয়া দেয় মুরিদ কোরআনে আমির বানাইছে, একটা ভিডিও যে দিয়েছে হুজুররা মনে মনে করে সুন্নির কি আছে কথা বলে সুন্নিরা যে খালি কয় বলে এই তবলিগ আসল তবলিগ না রে ভাই,
এই তবলিগ বন্ড তবলিগ, এই তবলিগ বন্ড মূর্খদের তবলিগ। বাইরে ছাগলের মাথার যত টুপি বেশিক্ষণ থাকতো না, কথা জানা করলে কতক্ষণ ভালো ভাই জমা ঠিক রাখবো না, নিলা বুঝবো না, সবই নিব, কথা জানা মূর্খ মানুষ পশুর সমুদ্র আরে তোরে গরু যদি দিত তুই গুতা দিয়ে দাঁড়াইতো, ফাজুন দেখে দাঁড়াইতো, কিন্তু তবলিগের মানুষ মূর্খ মানুষগুলো বড় বড় দাড়ি পাখি লাগাইয়া তারা তোরা যখন তাদের শান বলা শুরু করে দিছস, তাদের গম্বা এমন হচ্ছে মৌলবী পর্যন্ত বিজয়তে তাদের ভয় হয় না। আপনারা বেশি বুঝলেন না, ওসব বেশি বুঝেন বিমান থেকে যেদিন আপনারা বেশি বুঝলেন তখন কিনে বুঝবো, কথা বলা আপনারা কি মনসব থেকে বেশি বুঝেন, আলেম থেকে বেশি বুঝেন? এখন মুড়ি যদি আমি যদি আমার বললাম মনে চাপ বুঝে ওটা আমার ঠিক খুব খাবো, কদিন করে দেখবাই আবার খাবি চলে যেত। কি বাবা তবলিগের আলেমরা বড় ভালো, তবলিগের মানুষগুলা বাবা কি আলিমরা কি বাদত করতে পারি না, যখন খালি টক্কর লোক গেছে টঙ্গির মাঠ আল্লাহ মলিকা ব্রাদের ওই জায়গায় একটা বানানি দিছে, এখন তারা উঠাই এখন বন্ড বন্ড কেটা বন্ড বন্ডার তোরা লাভটা বন্ধ করতে পারস না, তোরা খাও পাও বন্ড করতে পারস না, কথা কন। যারা 50 বছরের ভিতরে মৌলবীর বতুয়া ঠিক নেই, এখন তো আল্লাহর কতক্ষণ তো ছাগল বলি, এই মৌলবীর নিচে গেলে ইমান থাকবো, কথা বলেন থাকবে। কোটি কোটি মানুষ আজকে তবলিগের নিচে দেই মানুষে, এটা জিম্মাদার কেটা এই প্রবন্ধে কম নেন আমরা, কথা বলা যায়। আজকে যদি তারা আমরা সুন্নতের ফতোয়া মানতো অন্তত তবলিগ নামের শয়তানি দেশে তৈরি হইত না। এখন তারা কত ফতোয়া দিতেছে, মাইল রখাইতেছে জায়গায় জায়গায়, কদিন আগে জায়গায় দেড়টা দূরে মুরগ তুলছে মৌলবীদের তবলিগের বিরুদ্ধে কুশিন যায়। এই ফেতনা তৈরি করে তারা সুন্নিদের ফতোয়া কোন ফেতনা তৈরি হয়েছে, যেরকম ফেতনা তৈরি হয়েছে কারণ সুন্নির আল্লাহকে ভয় করে, নবীর ইত্তেবা করে, কথা বলুন ঠিক না গেছে। قل إن كنتم تحبون الله فاتبعوني আল্লাহ তোমারে তো আল্লাহ এই সুর তোমার ভালোবাসছে না, তোমার কেমনি নবীর মানছে না, কথা বলে আচ্ছা কত নবী ভুল দিতে পারে, অথচ কোরআন হাদিস বলে নবী কখনো ভুল মিথ্যা বলেন না, বলতে পারেন না, তাদের জবান আল্লাহ মাহফুজ করে দিয়েছেন। জি যে এটার থেকে মিথ্যাও দিতে হয় সেটা নবী বলতে পারে, যে শয়তান মানুষের মিথ্যা বলায় পক্ষপাতিত্বের দিকে নিয়ে যায়, নূরের দিকে নিয়ে যায়, ওই শয়তান নবীদের ধারে কাছেও আসতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি যেটা বুঝি এর মতো টুপিওয়ালা যদি আর একটা থাকে আমরা মুসলমান সমাজদার নষ্ট করবো। সুতরাং বাকি দেখে শুনে আমি দিন জিন্দা আছি, কথা জানে কথা জানে একদিন আর করতো না। আমার মধ্যে অপেক্ষা করছিলেন, আল্লাহ তাআলা আইন আয়াত নাযিল করছে, ও হাবিব কি তোমার যেটা করছে ঠিকই করছে, সুবহানাল্লাহ। তোমার যারা তারার মতো মনে করে এরা সাইজ এরকম সুবহানাল্লাহ। আল্লাহকে হাবিব আজকের আদালতের রায় আমি আল্লাহ দিলাম উমরের পক্ষে, চিল্লাই করনা সুবহানাল্লাহ। তো আমরা তো কিছু মানুষ মানি না, আমরা মতো বড় ভাই ওয়াহাবিরা কই দিই বেশ তো ব্যস্ত তাই না, মানুষ মাটির মানুষ, আমরা মাটির মানুষ, বাবা ধরে হয়েছে কোনো কষ্ট নাই, বেশ তো ব্যস্ত খালি তাই নবুয়তটা হয়ে গেছে, আমরা নবুয়তটা হয়েছি না, কথা না এই এরপরে তাদের বক্তব্য তাই বলে নবুয়তটা হয়েছে, আমরা নবুয়তটা পাইছি না। আরে আপনাদের কাছে আমি সব কিছু দিয়া দেখবো ভালো মানুষ ভালো মানুষ, তারা যারা শয়তানে শয়তানে যখন বসে একটা করবি রে শুনলে তার জমি ফখরে বাংলার মতো মৌলবি কয়
খার হইয়া কিয়াম করলে যদি পেশাব করে দিলেও সমস্ত অবহিত, তাইলেও আমি কিয়াম করলাম বলি। খার হইয়া পেশাব করে দিলা লইলে যে সব, এটাও যদি কিয়াম হইত তাহলে আমি কিয়াম করলাম বলি। আর আল্লাহ দর্শন করতে এটারও পড়াশোনা মারা গেছিল। আল্লাহ তো আমি কোনো কিছু তৈরি আপনি দিতাম না, সবগুলো দেখে মা দিল কথা বলেন। একজনে কয় মাজার গুলা যেন আল্লাহ তাই আপনার তুলে দিতাম না, আমার কম্পিউটার আছে এলাকে দেখা উঠে নেবো মা কথা জানা আমার অধিকার ব্যাপারে কথা কম, যারা আমার প্রেমী যে কন্যা এই যে আপনারা মাটি দিয়েছেন এটা মানে আপনারা আল্লাহকে ভালোবাসেন কথা জানা যায়, কিন্তু নবীর মানুষ না, সুন্নি মানুষ আপনারা। আপনারা নবীর বিরুদ্ধে কোনো কথা মানবেন কথা জানা যায়, নমাজ কম করি আর বেশি করি নদীকে মাটি গুলি করে ভারী বাড়ালাম বিচ্ছা। আমরা বলি নবী হাজির নাজির কথা বলেন ঠিক না? দেখছেন ছবি তুলে নিয়ে আছে। আমরা বলি আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবর জানার ক্ষমতা গায়েব নবীকে দিয়েছেন কিনা, নাহলে তো নবী হইতে পারবেন। এরা তো দেখছেন যে ছবি তুলে কুত্তার খবর দিলেন জানে না। মাদ্রাসা করেছেন ভালো কথা, মনে রাখবেন দায়িত্বটা যেরকম ময়দা যত ভালোই হোক রাইজ অনুযায়ী কিন্তু কথা বলে উস্তাদরা যদি একটু লক্ষ্য লক্ষ্য রাইট করছে কথা বললেন নাই। আপনাদের লাগবেন উস্তাদ আমি আমার করে দিতে গেছে আমার সত্তরের জায়গা ভালোই ছিলেন শিক্ষাধিকারে কয় আমি চিকিৎসা জোড়াই করলাম ফয়দার থেকে খুব গেল দুই চারটা কথা বলে বলতে পারে। একদিন আমার ভাইকে একদিন আমার কয় ভাই মৌলানা সাহেব সুন্নি জামাতে দাফর দিয়ে ওয়াজ করে, আমি কিছু আদিন নদীর ওয়াজ করলে বুঝতে হয়। আমি বললাম ভাই একটু অপেক্ষা করো, দেখি ওই এলাকায় ওনার সাথে আমার একটা মাহফিল হবে। আল্লাহ যদি মাহফিল একটা করছে তাই একটা তফসিল করছে, খালি বেড়াই যে বেড়াই গেলে বললে তুমি শুনবি না ভাবিও আমি তো শুনি তফসিল দিতে চাই আমার বেশি কোথায় নাই আমি আছে আছে সুন্নির যেটা সবের কথা জানো নবীর শান্তি তুলনা করা, কারণ আমি নবীর গোলাম কথা কর ঠিক না ঠিক। আমার মুড়ি আমার গান গাইবে আমার মুড়ি আমার মুড়ি দিকে আমার জুতা তাকে টান দিব না, আর বিশ্বের জুতা তাকে টান দিব। সব বিশ্বের জুতা টান নেবো ধর্ম করতে নয়, সব বিশ্বকে ভালোবাসতে হবে, কিন্তু আমার মুড়ির জুতা কাটটা দিতে টান হবে কথা বলে আমার তো করিস না সমস্যা আছে। তো আমি বললাম যে আয়াতে আল্লাহর শান আছে নবীর শান আছে, নবীরটা গোপন না করে জলদি প্রকাশ করতে হবে কথা বলে ঠিক না বেশি। আমরা কার বললাম তারপরে তোমার দিয়েছি একদম ঠান্ডা, তারপরে মনে হয় সাথে মাহফিল করে আমরা নবীদের গোলামি করি, আমরা নবীজির ইত্তেবা করি কথা বলেন ঠিক না হয়েছে। নবীজির ইত্তেবার মানে এখানে ফট করে খালি বলুন আয়সা নামাজ বললেন তাই দেখুন আমি এরা কি ওয়াজ করে নিয়ে লাজিম না দিন তো লাজিম কথা কেন তাহলে কি একই নবী মানছে আরো জোরে কান মানছে নবী মানে নাই। একদিন আমার নবী গণিমতের মাল আস নবী বন্টন করতেছেন, একটা লোক সাহাবী সে দাঁড়ায় কইল মুহাম্মদ মা দালতাল কিসমতে, ও মুহাম্মদ তুমি বন্টন আদালত করো না, ইনসাফ করো না। নবীজি বললেন কি বলো আমার থেকে ইনসাফকারী জমিনে আর কেউ নাই। আমার নবী করিম উমর তার চাইতো না, উমর কই নবী আমারে পারমিশন দেন কাই ছাড়াই কথা কথা নবীর কয় নবীজি বিদ্যালয় লিখে করি বেশি দিয়া লাগলে তার একটু বুঝে হচ্ছে টাকা নবী আপনি ইনসাফ করছেন না, সেও যুদ্ধ হয়েছে আমি যুদ্ধ হয়েছি, সে ডাবল ভাই কেমনি
এই জন্য নবীজি মক্কার বিজয়ের সময় যে গনিমতের মাল পাইছিলেন মক্কার সাহাবীদের বলেছে, মক্কা যারা নয় মুসলিম তাদেরকে দান করে দিয়েছিলেন, মদিনার তাদেরকে কোনো দান। তবে মদিনার এর সাথে আরেক প্রদেশের সাহাবী আছেন, হচ্ছে কয় কি কোন মেয়ে ঠিক করলো এরকম কামরা আমি গণনা ঠিক দিচ্ছে না। কারণ এর কথা হইল আদালত বলে আমরা সবাই যুদ্ধে আসছি, সমান সমান নিব, আপনি সবাই করে হইল তোমার আমি সামনে বলিবে কাটতাছি না, নিজেকে চলে যাবে। আমার একটু নদীর সামনে কাটবার কথা বলতে পারে, অপেক্ষা কর এর একটু ভালো করে ঠিক গেল, এর থেকে কদিন করে কথা দেয়া রহমান বাপ যে যেটির নাম প্রথম হইব খারিজি, এর হইব ওয়াহাবি। এটা সাইয়া দেয় এই জন্য আলাপটা করছে, এই আলাপ করলে কদিন করে ভয় দেবো এর থেকে। ওই জামাতের যে সমস্ত মানুষ আসবে একই যারা মানবে এর মতো যারা হবে, আমি রাসূল বলে দিলাম সব কথা জাহান্নামী। সব কথা কি আমার আহলে সুন্নাত যারা তোমাদের মতো আমাকে ভালোবাসে তারাই থাকবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক কি ইনসাফ করছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর কি জীবনে কোনো নিজের পাপ করছে না, উপর সব সোলা করে বলেছে ঘটনাটা কি, তবে এটা ঘটনা কিছু একটা আছে, নদী একটা পাপ করে দিল এটা না সুবহানাল্লাহ। তো মদিনার সাহাবীরা নদী দিয়ে গেছে, নদীর থেকে তো আমরা বেশি বুঝি না, আর এখন দিতে কয় আমি ভালো বুঝি কথা বলা কেন। এরকম মুসলমান আছে না নাই? নদীর গোল করুন না নাই ইউটিউব বলুন কথা বলা কেন, সবকটা নদী বুঝছে। ওই শয়তান বিকাল নাম কি দেখি এটা মোবাইল না, এটা লোক শয়তানের মাথা কথা বলা কেন, এটা কি শয়তানের মাথা রে বাবা। এটা আল্লাহ দিলে এখন একবারে সামার মেতর মুসি সুর গুন্ডা কাবের মুশরিক দিলে আমি পীরের বহর হইয়া ঢুকছি। আরে দেখছো শয়তানের মাথা নাই তো বালাকা মাছ ওটা ভ্যালু ভ্যালু কথা বলে এরপরে যা আছে সব সদর বদল খালি শয়তানি ফেসবুকে একটা একটা গাইলে গেছে বুঝে গেছে তারা কি কারবার কথা বলে সব পাতা সবাই সামনে সামনে উঠলো নেই কথা বলে মাথা শোনা ফেসবুকে কারে কাটা করতেছে কোন কোন দেশে জানে না যেটা থেকে কি করতেছে এই জন্য বলি এটা কি শয়তানের একটা বড় অস্ত্র, একদম শয়তানের মাথাটা বানিয়ে দিয়েছে। কষ্ট দিয়েছে আমরা নদীর একটু আমরা করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? ওই যে সাহাবীরা কয় আল্লাহ চলে বাচ্চা মাথা চলে গেছে, ওই আল্লাহ চলে বাচ্চা তাই করতে আমরা জামাত নাই অপেক্ষা করে আমরা আলী আরো বাইরে দেব কি হয়ে গেছে। তো এই আল্লাহ চলে নেবে এই কথা কইয়া যখন হযরত উমর কইছে ভালো করবে এই নবীতে বাবা কথা কথা এর ভাই সব শয়তানের সাথে আর আছে মনে মনে। আর শয়তান ওমরকে ভয় পায়। যখন আমরা তোমার দামক দিলেন নবীর কাছে চাইলেন, নবী গো আপনার সামনে তো আমি হক কায়েম করতে পারি না, নবী একবার বলে দেন দেখবেন আমি চুক্তির পলকের আগে তার মাথাটা কাটতে দৌড়াইল। ঠিক আছে বলে সাহাবী যারা অরিজিনাল নবীর ইত্তেবা করছে এরা বলছে নবী যেমনে আমরা কথা বলে, নবী যেমনে আমরাও কথা বলে, নবী যেমনে আমরাও। নবী যদি ডাবল দিয়া সব দিয়ে বলে বুঝে যে আমরা বুঝি এটাই এখন নবীরা সাহাবীদের মনে বেশি একটা খুশি নাই, কোনো মতের মালক হয়েছে না এমনিতে ভালো আজকের দিন বড় ভয়ঙ্কর দিন, নবী তো নিজের বাড়িতে আসছে। আজকে তো নবীর বাড়ি হারা হইলাম, মদিনায় আশ্রয় নিয়েছিলেন আমরা মদিনার মানুষ, আকাশে চাঁদ পেয়েছিলাম রে, আজকে চাঁদ তার বাড়িতে আসছে।
আজকে যদি নবী বলে দেয় সাহাবী মদিনায় চলে যাও, আমি আল্লাহর ঘর খানায় কাবার পাশে থাকবো, আমরা মদিনার মানুষ তো বাবা অন্ধকারে পড়ে যাব, নিজের আত্মা হারায় মরব। কারণ এরা কি করে নবীর ভালোবাসে, কথা বল ঠিক না বেশি ভালোবাসা তো যদি সাথে না যা আর কিছু নিব সাথে, এরা কিন্তু ওই খবরই নেই গনিমতের মাল কইটা দিয়েছে আর কইটা আছে, এরা বিষয় হলো হাবুতাস আল্লাহ জানে আজকে কি রায় নবী দিবে, যদি করিয়া দেয় মক্কাই থাকবে তা আমরা তো কথা বলা যাবে এই কাল্লা চলে লেগে এবারে তারা তো সমস্যা তো কাজ করে আমরা সুখে বাঁচি না, নবী জানি কোন কাম করবো আজকে তুমি কত কত দেখতে পাবেন শেষে দেখা যেটা কারো কাছে জায়গা হয়েছে মক্কা তারা গনিমতের মাল হয়েছে, খুব খুশি খুব খুশি। অনেকে দেখা যায় দাম করে বসে নবী না আমার তো মক্কা থেকে যাবো আর বলে তাও নবী খেলা একটা খেলতেছে বাপ দেখতেছি নবী মদিনার ওই করব গনিমতের মাল যখন মক্কার নাম ছিল দিচ্ছে তার একটা দিতে নেবে কথা বলা নবীরা তার কিছু আসে না সব বলে নবী তোরা যা সত্যি বলে থাক মদিনার সাহাবীরা আনসারীরা নবী আমরা গনিমতের মাল তারা অপেক্ষা কর। নবীজি জোহরের নামাজ পড়লে খুতবা দিতে দাঁড়াইলেন, খানে কাবার দাঁড়াই বললেন শোনে মক্কার মানুষ আজকে গনিমতের মাল তোমাদের, আল্লাহর ঘর তোমাদের, যত সওয়াব আছে 1 লাখ তোমাদের, আর আমি নবী মদিনা। আরে মক্কার মানুষ খানে কাবা তোমাদের, আরাফাত মুজদালিফা তোমাদের, মিনা তোমাদের, সব তোমাদেরকে দিলাম। তোমাদের এই জমিনে হেরে আসিয়া যখন আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা এক ওয়াক্ত নামাজ পড়বে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে, একবার জিকির করলে 1 লক্ষ জিকিরের সওয়াব হবে, একটা রোজার 1 লক্ষ রোজার সওয়াব হবে। কিন্তু আমি নবী মদিনার হয়ে গেলাম। গনিমতের মাল তোমাদের, আল্লাহর ঘর খাবে কাবা তোমাদের, সওয়াবের বান্ডল তোমাদেরকে দিয়ে গেলাম, আর আমি রাসূল অসহায় মদিনাবাসীর সঙ্গী হইয়া গেলাম। এবার আমার নবী মক্কা ছেড়ে রওনা দেয়, মক্কার মানুষ জার হয়ে কান্দে, সওয়াবময় মক্কার মানুষের চোখের পানি ধরতে পারে না, খানায় কাবা পাওয়ার পরেও শান্তি লাগে না, জোর জোর করে নারী পুরুষ চোখের পানি যাচ্ছে। আর মদিনার একটা কিছু পেলে পেয়েছি না, নারাই তো বিশাল দিয়ে নাচতেছে সুবহানাল্লাহ। এই যে এক পাশে মদিনা তারা নাচাল্লাহ হইলে বলা বি করতেছে, যদি জোরে করতেছে ভাই কাম হয়ে গেছিল নবী ভাই সুবহানাল্লাহ। তাহলে কেউ ডাকলা নবী যখন বলছি আল্লাহ আছে তো, কারণ নবী গেছে মদিনায়, আল্লাহ জিবরাইল পাঠাইছে আল্লাহ মদিনায়, কথা বল ঠিক না ঠিক? নবী গেছে মদিনায়, আল্লাহ কোরআনও পাঠাইছে মদিনায়, সুতরাং নবী মদিনায় মানে বেহেশত মদিনায়, কথা জানাকে কথা জানাকে বেহেশত মদিনায়, কাবায় এসে তার মাফ নাই, মদিনায় গেলে তার মাফ আছে। নবীকে হওয়া কি বিশ্বাস, আল্লাহর ঘর মক্কায় আর বেহেশতের টুকরাটা আমি আমার রওজার পাশে মিম্বরের মাঝখানের জায়গাটা বানাই দিলাম, চিল্লায় করলাম সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা কি নবীর ইত্তেবা করতে পেরেছি? ইত্তেবা করতে পারবে? ইত্তেবা যদি করতে হয়, নবীর আনুগত্য করলে সুন্নিরাই নবীর মানার মতো মানছি, কথা বলে ঠিক না ঠিক? নবীর যাবতীয় গুণ সহ, নবী নূরের নবী, নবী গায়েব জানেন, নবী হাজির নাজির, কথা বলে ঠিক না ঠিক? আমরা সব কথা নবীর গুণ মানি কি মানি না? আর যদি বলেন মানি কি মানি না, মানা তো সহজ না। এই কথাগুলো ওয়াহাবিরা মানে না, এরা এগুলা বলে পড়েও না। সুন্নির এটা মানতে গিয়ে যেই কষ্ট করুন লাগছে, কারণ সুন্নির এই কিতাবগুলো বেশ কি করে লাগবে, কথা জানে না। যদি মাজার জিয়ারত না যায় আমার দলিল লাগবে, মাজার জিয়ারত গেলে দলিল লাগবে না, কিতাব দিলে পারে লাগবে না, কথা জানাকে। এতেই দেখা যায় ওয়াহাবিদের ইলম কম, সুন্নিদের ইলম বেশি, কারণ সুন্নিরা নকল কাজও পারবে না, নকলের দলিল তারা রাখে, আর ওরা নকল চকল করে না, মাজার জিয়ারত
তারা আসুক আছে মোহাম্মদ রসুল্লাহ করছো কোনো কথা নাই, এবার নামাজ পড়ে রোজা না, এইবার তুই তো রোজা রাখতে আমার মতো নবী কইয়া, আমার মতো মানুষ কইয়া, মাটির মানুষ কইয়া, গ্রহের মানুষ কইয়া তুমি নবী মানলে কথা কন হবে? এর জন্য আল্লাহ কয় আগে আমার নবীকে মানার মতো মানো। উত্তর করে লাগে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমি নবীর গোলাম হয়ে যাও, ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। আরে নবী আমার হাবিব আপনার উম্মত ভালোবাসবো, কথা জানা কি ভাসবো, আরো জোরে কোন কি ভাসবো। নামাজ কাজা করছেন না, নামাজ কাজা করেন না জীবনে এরকম কেউ আসেননি, রোজা কাজা করেন না এমন কেউ আসেননি, পরস্পর যখন রুলিংটি দিচ্ছেন না এরকম কজন আছেন, সিনেমা দেখছেন না এরকম কজন আছেন, কথা বলে দেখি না করার হইলে তো গুণা করছেন, কথা বলে না। আল্লাহ জানে আপনার কাচ্চুতে থাকবো, কার কাচ্চুতে তোর কাচ্চু করে থাকবো, কারণ মাটি থেকে ময়লা যায় না, শরীর গেছে তো লাখ সাবান দিয়ে মরাইতেছেন, ময়লা গেছে, কথা জানেন ময়লা গেছে, এটা ময়লা দিয়ে বানানো, আল্লাহ জানে। আল ইনসানু মিনান নিসিয়ান, ভুল দিয়ে তোর ময়লা, ভুল তো তোর করবো। এইবার আল্লাহ নবীর গুলাম লইছস, আল্লাহ লইছি, আল্লাহ কয়বার মাহফিল হইছে কাইন্দা দে, আল্লাহ গো গুনাহ করছি, আল্লাহ কি করতে পারি, আল্লাহ তোদের সকল গুনাহ মাফ করে দিবে। নবীর উম্মত আমার নবীর গোলাম যদি তুমি হইয়া যাও, যেদিন তুমি বলবে তুমি ভুল করেছো, গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন তোর সকল গুনাহ মাফ করে দেব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীকে যদি মানার মতো মানো, গুনাহ করলেও আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু নবীর সাথে ফাতরামি করলে মাফ, আরো জোরে কান মাফ, আরো জোরে কান মাফ। বড় গুনাহ কোনটা? নামাজ সালাম নবীর সাথে ফাতরামি করো, কথা বলা যায়। তাইলে আমরা সুন্নিরও নামাজ পড়ি, ওয়াহাবিরও পড়ে, কিন্তু বেশ কমিটি দিয়ে কাজ যারা কেলিবে এরা নবীর সাথে বেয়াদবি করে, কথা বলে না, করে কি করে না, এরা নবীর শানকে গোপন করে, আর আমরা নবীর শানকে স্প্রেড আউট করি। আলা হযরতের কাজ হলো নবীর শান বাড়িয়ে দেওয়া, নবীর শান প্রকাশ করে দেওয়া, কথা বলুন ঠিক না বলছি। আর দেওবন্দীদের কাজ হলো নবীর শান ঢেকে দেওয়া, কথা বলে নবীর শানকে গোপন করা, আর আলা হযরতের কাজ হচ্ছে নবীর শানকে প্রকাশ করা। এই জন্য দেখা যায় এই দেওবন্দীরা যদি নবীর উম্মত বলতে হয়, আলা হযরতের গান গাইতে হয়। সুবহানাল্লাহ বলুন। সুন্নিতে কি বলে? নবীর উম্মত দাবি করতে হলে সুন্নি জগতে আসতেই হবে, নয়তো বেহেশতের আশা করা যায়। এই জন্য আল্লাহর নবী কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব কথা দুজনের একটা মাত্র বাদে, সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম কি? আহলে সুন্নাত। যারা নবীর সানে বেয়াদবি করে না, কোনো সাহাবীর সানে বেয়াদবি, কথা বলি না বেয়াদবি, যেটাই করে হাম কুহম করে বেন্দা জিন্দা কা, সে বলে সে আল্লাহ মাফ করে দাও, নবী কইছি কথা বলা। আর যদি নবীর সামনে বেয়াদবি করছে, যে নামাজ পড়লে আল্লাহ কথা বলে। বাবু আজকের এই জামানায় আমরা এখনো পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি, কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোনো সন্দেহ? আলা হযরতকে যারা কিছু বলেন, আলা হযরত সম্পর্কে জানা বলেন, আলা হযরতকে জানে যারা নিয়ে কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়,
কদিন আগে আমি একটা ইংলিশে বই দেখছি, আমার ছোট ভাই আমরা দিচ্ছি, আমি দেখে কার্য বই দিচ্ছি। একজন বিজ্ঞানীর সাথে আলাপ হতে তর্ক, 126 পৃষ্ঠার বই, ওই বিজ্ঞানী লিখে লিখছেন যে আহমদ রেজা খান কত বড় সায়েন্টিস্ট ছিলেন। শেষ পর্যন্ত সে স্বীকার করে 126 পৃষ্ঠার বই বিস্তারিত লেখছে আহমদ রেজা খান বিজ্ঞানের উপর তার জ্ঞান কত মহান ছিল। বইগুলো পাবে না, বাংলা করো, আমরা বাগদাদি কাফেলের থেকে ছাপাবো। যার ইলমের আন্দাজ করার মতো ক্ষমতা আমার মতো চুনগুটি নাই। আর চুনগুটি থাকবে বিদ্যুৎ থেকে উনি এক একটা কাশিদার মধ্যে যেমন আছে 4-5টা ভাষা ইউজ করছে। ওনার যে গজলগুলো নবীর শানে লেখছেন, উনি তো একটা দিকে এক্সেপশনাল। পৃথিবী আমার নবীর মতো শুরু থেকে এই পর্যন্ত কেউ আমার নবীর শানে এত নাত লিখতে পারে নাই। 6666টা নাত আমার নবীর শানে লিখছেন, যেটা পৃথিবীতে আর কেউ লিখতে পারে না। তো তবে এমন লেখা লেখছে যেটা ওয়াহাবিরাও করে, এইগুলো এখানে শুনতেছে ওয়াহাবি মাবিল করতেছে। जब वक्त नजर आए दीदार तो करना, जब वक्त नजर आए दीदार तो करना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, तेरे दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, तेरे दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दनशी दिल के पर्दे को बता करना, जब वक्त नजर आए दीदार तो करना, जब वक्त नजर आए दीदार तो करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी क्यों आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तौबत को लीला गुजर करना, जब वक्त नजर आए दीदार तो करना। सुभान আর দুনিয়ার একজন লেখকের ব্যবস্থা আপনারা লিখতে পারেন। সবচেয়ে আওলা বিশ্বের এখন সবচেয়ে চর্চা বড়, সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি যেটা গায় নাতে রাসূলের মধ্যে 1 নম্বরে হচ্ছে সবচেয়ে আওলা। सबसे औला आला हमारा नबी, सबसे वाला हमारा, সবের উদ্দেম সেরা আমাদের নবী কন্যা। সুবহানাল্লাহ। খালক সে আউলিয়া আউলিয়া সে রসূল और रसूलों से आला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे हमारा नबी। প্রত্যেকটা সুন্নি মুসলমান এই গজলটা জানবে, কারণ এটা অলরেডি সুন্নিদের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। কাদের কাদের সুন্নিদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। আর কেউ জাতীয় সঙ্গীত আমাদেরকে দিতে পারে নাই, যেটা আলা হযরত দিয়ে গেছে। বাংলাদেশে, ভারতে, হিন্দুস্তানে, পাকিস্তানে, আফগানিস্তানে, কাজাকিস্তানে, উজবেকিস্তানে
বাহরাইনে, কাতারে, তুরস্কে, পৃথিবীর সকল মুসলিম দেশ নয়, গোটা বিশ্বে যে গজলটা মুসলমানদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। सच्चा हमारा नबी दिल वाला है, सच्चा हमारा सबसे औला आला हमारा नबी, सबसे वाला हमारा नबी। সকলে বলে মারহাবা। লিখে গেছে বাবা, আলাদা চিন্তা আরো সময় লাগবে। একজন কদিন আগে আমার একটা প্রশ্ন করছিল, আপনাদের লাখের নেতা হুজুর, আচ্ছা ওয়াহাদাতুল ওজুদ আর ওয়াহাদাতুল শুহুদ, মুজাদ্দিদ আল ফিসানি বলছেন একটা, আর ইবনুল আরবি বলছেন একটা, আহমদ রেজা খান কোনটা কয়? বললাম আমি বুঝিনি, বুঝছি। আমি বললাম মুজাদ্দিদ আল ফিসানির সাথে আপনার বয়স কত বছরের? বেশ 300-400 বছর। 400 বছর পরে মুজাদ্দিদ আল ফিসানির ভাষা বুঝতে, তাহলে হয়তো ভাষা তো তাড়াতাড়ি বুঝবেন কেন? 400 বছর গেলে এরপরে বুঝতে হবে। কথা বলা যায় তাড়াতাড়ি বুঝতে পারবেন। এক মুজাদ্দিদের ভাষা বুঝতে হবে লাগবে প্রায় 400-500 বছর, 450 বছর। আর এখন আপনি বুঝতে পারবেন পরে মানুষের দূর দূর করে বুঝছি। চিন্তা করেছেন মাঝে মধ্যে দেখা যায় আদার ব্যাপারে যাদের কমন না, শুরু একটা হার্ড সেন্টেন্স, বিরাট ব্যাপার সেবার। ইসলামের সবচেয়ে স্কলার, বিশাল বিজ্ঞজন, তার নাম ইবনে মুহিউদ্দিন ইবনুল আরবি, রাসুবাতের খলিফা। আরেকজন হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি। কথা কন ঠিক না? বুঝছি। এর সাথে নেতায় কর আবু কোনটা কোন, আহমদ রেজা কোনটা, তিনজনের তবকা করি আর এক তবকা করি। সমস্যা হলে এখানে বুঝছেন না কথাটা? আমরা উত্তরের যখন ইষ্টব বইয়া মুজাদ্দিদ আল ফিসানি গিয়া নিয়ে যান গিয়া, এই সময় ট্রেনের ভিতরে হওয়াটা ঢুলে কথা না, কথা না। এই মানুষটি আমার খুব মনে হয় না ইমান নিয়ে যেতে পারবে, ইজ্জত নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে। কারণ সবসময় বোঝা উচিত। আমাকে অনেকে প্রশ্ন করলে আমি বলছি যে ওনাদের ব্যাপারটা তো অনেক বড় আলেম বলা, আমি ভাই যে শিখতে পারছি, হ্যাঁ আমার দ্বারা এত বড় ইমামের মসলা পূজার ক্ষমতা, কিন্তু আমরা তো যেমন আছে ভাই তার না তো নেই, ব্যাংকের হাত এরপরে মানুষ কোথা কথা কেনা, কথা কেনা আছে না নেই? এরা শেষ পর্যন্ত ইমানটা নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ এত বড় বুজুর্গদের ব্যাপারে খোদা না করুক আপনার মুখ থেকে একটা খারাপ কথা, একটা বদ ধারণা চলে আসলো। এত বড় আল্লাহ আল্লাহর মকবুল বান্দা, সুবহানাল্লাহ। ওনারা ব্যাখ্যা করেছেন, সেখানে যদি আপনি গালি দেন তাহলে কি রাসূল বরদাস্ত করবেন? আরো যারা বলেন করবেন, করবেন না। কাজেই বাবা কোন নীতি দিলেন আপনি? আমরা সুন্নি জামাত, কথা বলেন ঠিক না? ঠিক। যেই যার হোক, সিলসিলা যে যারটা মনে চাই হোক, একদিন আর একদিন বলবে আপনাদের জন্য তো ভালো, কথা বলে আমরা বিকল্প না করলে আপনারা আসল জিনিস পাইবেন, কথা বলে পাবেন। এটা আলিমুল আমার মধ্যে তিরি তিরি কথা থাকতেই পারে। তাই যদি আপনারা মধ্যে মধ্যে ঘুরবেন আর বিশ্বভাবে দেখবেন, কথা বলে আপনার থেকে তো বুঝবো, কথা বলে। ওদিন আগে ফেসবুকে আমার এক তিনে ঘুরবে যা মনে সাথে গেলিস আমার, আর আমি তাদের ফেসবুক ইউজ করি না, এটা কোনো তো বুঝিও না। আমি এটা সময় নেই আমার কাছে, বুঝিও না, ইউজও করি না, সময় নেই। তো আমার এই জন্য ফোন করে দিল আপনাকে তো দরবারের হিসাবের চেলা খুব গালিগালাজ করছে। আমি গালিগালাজ দাওয়াই করুক, এইগুলো হিসাবে দিলাম গালি গেছিলেন সাইজ স্যার আমার থেকে বড় আলে, বয়স অনেক বেশি মুরব্বী, অন্তত যে সিলসিলা দিয়ে দিল সাইজ বগদাদি কাফেলার পেজ থেকে ওনার ব্যাপারে কোনো মন্তব্য, কোনো কিছু কোনো কথা না বলা হয়, আমি তো কাউন্সিল করলাম। আর ওর বিচার করতে হলে ইনশাল্লাহ সময় অতি করা যাবে, এটা আমার জন্য কোনো ব্যাপার না, কথা বলি ঠিক না? এটা আমি ইনশাল্লাহ সময়গুলো দেখে নিতে পারবো। তোমরা গালি দিবা না। আমি তখন কয়েকজনকে বললাম যে এই তো কবাদান আপনার করে সরম দিন না, তোরা আমরা এলাকার লোক দেখি না, আমরা ঠিক করতেছি গেছে ধরে মনে করি বাপে লামলো ইয়ে দরকার চলে এসে ভাই তোরা খাও ভিত্তা করি, তবে মাফ কর, এবার গজল করিস শেষ না।
কথা বলে শেষ করে আমি জানি যে তা এই ব্যক্তি তো চলে উঠি গঙ্গে কি বুঝবো সাগরের মান কথা বলে গঙ্গে তোমার বুঝতে থাকবো একটা সসরে উঠবো কিছু মুড়ি গেছে এরকম আর কি মনে বলে কিছু বুঝে না সেই পীরের মুড়ি দিয়ে আরেক পীরের গালি গালাজ করে কথা না যায় আমার কথা একটা আমাকে যদি কোনো পীর গালি দেয় পীরের মুড়ির গালি দেয় মুড়িদকে ধরিল কিন্তু কখনো কোনো পীরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলার দরকার বেয়াদবি সাজেন আমি আশা করবো আমার বাগদাদি কাফেলার মধ্যে বেয়াদবি নাই এই বেয়াদবি করবেও না কারণ আমি নিজে এগুলো পছন্দ করি না যেই হোক আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একজন পীর সে যেই হোক সে আমার থেকে ইজ্জত পাওয়ার অধিকার রাখে কথা বলে না কারণ সে নবীর গোলাম কার গোলাম যেরকম কার গোলাম আমি নবীর গোলাম তুমি বাঘে ওঠাই না তুমি দিলে কাম চাইতেছ কথা বলে তুমি না নবীর একজন আপনার গোলামকে বাঘে কামড়ায় না তুমি কামড়াও কিনা বুঝে গেছে বাঘের কেউ কাটাস কথা বলা যেমন বাঘ দেখেন হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা খ্রিস্টানদের জেল থেকে বেরিয়ে গেলেন সফিনা বলা হইতো কারণ ওনার শরীরে একটা নৌকায় যা মানুষ হইতো একটা মানুষের শক্তি আছে উনি শুনছে খালিদ বিন ওয়ালিদ আসছে যুদ্ধ করতে মনে কষ্ট যাহারে আমি থাকলে তো জীবনটা দিতে পারতাম এই 13 জনের শক্তি কাজে দিত জামুকুল্লাহ শেষে দুশা ছিল মাসের ওটা দূরে খান এরা তো জানেন এটা যে অত বড় ভালোয়ান সুবহানাল্লাহ বলতেন না 13 বড় শক্তি করেছিল আরো আল্লাহ নবীর প্রেমের জন্য টান মারছে না একটা টান মারছে বেড়াই গেল বুঝলিস নবী কইছে সফিনা আর আছে না নাই নবী কইছে আসাদুল্লাহ আল্লাহর বাগ এটা কইছে জানি খায়বরের দুর্গের দরজাটা খুলে না এরা আজকে থেকে ফোস করে কি বলে মাওলা আলী নবী দায়িত্ব দিল সেনাপতিগিরি ধরে আলী সুবহানাল্লাহ আমার জুলফিকারটা দর রাতে ইহুদি একটু বুঝে গেছে আমি নবী কিরকম খোদার হাবিব একটু বুঝায় দেয় যেটা এরা জীবনে দেখছে না এরা নবীর জীবনে দেখছে না সুবহানাল্লাহ মাওলা আলী আল্লাহু আকবার কইয়া বাম হাতটা দিয়া এই দরজা কিল্লার দরজাটার মধ্যে টান দিয়ে ফরমের করে সিটটা সিরা নিয়ে ঘুরছে আরে 800 মন কত মন কত মন ওখানে আসি তো টান দিয়ে সিরে গুলো ভালো বুঝতে গেছে কত রেখে যুদ্ধ দাওয়া তো দূরে দূরে সাহাবীরা বলে রাসূলুল্লাহ কই কি আমি কি দেখতে দিছিল খেলি গেল তুমি যদি কেমন ঘুরে গেল আমরা এই রাস্তা থেকে 500 সৈন্য যুদ্ধ করে বিক্রি করছি সিল্লাই বলেন না সুবহানাল্লাহ আর ইহুদিরা বলে আমরা বিশ্বাস করি তো বিশ্বাস পলাইছে ইহুদিরা ডাকে আমরা ভিড় করি না ডাফুতে কফু পলাইছে খেলিও পলাইছে আরে পলাইছে আমি আগে বাড়ি দেখছি না কোন সময় যুদ্ধ চলছে 16 দিন কয়দিন 17 দিন ফজরের নামাজের সময় আমার নবী ডাকলেন আলী কইলে কোন আলী তো নাই কেন আলী জমাতে আসে নাই আলী সেজদা দিতে না ওনার বাবা হইলো সুজদা করে বললে লই আমার ধরে আলী নামাজ আনো না কোন সেজদা দিতে পারে নাই এই জন্য জমাতে আসার মতো সুজদা দিতে পারবে বলে আয় আমাদের যাই চেষ্টা করি জাগাত বালা সুবহানাল্লাহ বলেন ওষুধ দিলে তুমি সময় লাগে 4 দিন 5 দিন ছোট করে দিছে আলী খান আল্লাহ বলে কথা কাটা দিলাম চোখ করে আলী আজকে সেনাপতি তুমি কোনো কথা নেই বাসার কমছি কথাটা কি বলতে এখানে টাকা নিরাপদ হবে না কারণ এই দুর্গের ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে এই দুর্গ যে বানাইছে তিনি নিজে বলছিলেন একদিন আমার একজন আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসবেন যার উম্মত আল্লাহর প্রেমে যখন আল্লাহু আকবার বলে বাঁশের কাঞ্চি পাথরের দিকে দিবে পাথর ভেদ করে বাঁশের কাঞ্চি ঢুকে যাবে এই যে বিচে আমি বাড়ি কারণ এর ভিতরে তোরা সারেন্ডার করলাম আর কি না খেলিয়া